হ্যালো সবাইকে আদাব। আবার চলে এসলাম আমাদের এসএসসি 25, 26 এবং 27 এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে জীববিজ্ঞান অর্থাৎ চতুর্থ জীবনী শক্তি। এর আগে আমি প্রথম 10টা এমসিকিউ সমাধান করেছিলাম, মানে প্রথম আমার ভিডিও আপলোড করেছিলাম, দেখলাম তোমরা কীরকম সাড়া দাও। তো সমস্যা নেই, তোমরা একটু লাইক কমেন্ট একটু বেশি করে দিও আর একটু ভিউজ বাড়িয়ে দিও। এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো আমি কোর্স টিকা থেকে নিয়েছি, সমস্যা নাই, তোমরা করতে পারো, তবে আমি একটু তোমাদের বুঝিয়ে দিব। আচ্ছা শুরু করি, তোমরা একটু ভালো করে বুঝে নিও। ওকে, ঠিক আছে, তোমাদের প্রত্যেকেরই এখানে মনোযোগ থাকা উচিত। প্রথম প্রশ্নে বলা হয়েছে কিটো অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট। এগুলো আমাদের বইয়ে নেই, বাট কিটো অ্যাসিডের সংকেত দেখলে তোমরা এটা বুঝতে পারবো। বাট এটা কিটো অ্যাসিড যদিও গাইড বা অন্য কোনো বইয়ে মানে জৈব যৌগের বিষয় সম্পর্কে দেওয়া আছে। আর জৈব যৌগের যদি বিষয় না পড়ে থাকো তাহলে তোমরা সম্পূর্ণ মুখস্থ করে ফেলবে যে কিটো অ্যাসিড 6 কার্বন বিশিষ্ট। এটার কোনো কোন আর তোমরা এভাবেও যাচাই করতে পারো যে 3 কার্বন বিশিষ্ট হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, তার মানে এটা হবে না। 4 কার্বন বিশিষ্ট অক্সিগ্লিসারাইড, 2 কার্বন বিশিষ্ট কোনো অ্যাসিডই বইয়ের নাই, তার মানে কি 6 কার্বন বিশিষ্ট, সমস্যা নেই। তো পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত, এটা তো তোমরা সালোক সংশ্লেষণ মেন বইয়ের মধ্যে পড়েছে যে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.03 আর পানিতে হচ্ছে 0.3, তার মানে উত্তর কত? গ, উত্তর হচ্ছে গ। তারপর নিম্নের কোনটি সি4 উদ্ভিদ? যে তোমরা সি4 উদ্ভিদ সম্বন্ধে জানো যে সি4 উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার শীত উদ্ভিদ থেকে বেশি। আর এগুলো তোমরা কিছু উদ্ভিদ দেওয়া আছে যেমন মুথা, আখ, তারপর ভুট্টা, এমারেন্থাস, দুর্বা জাতীয় গাছ এগুলো। আর শীত উদ্ভিদ কি যেগুলো আম, জাম, কাঁঠাল, পেয়ারা, মানে স্বাভাবিক যেগুলো। এখানে যেহেতু আম বৃক্ষ, জবা বৃক্ষ, ভুট্টা এগুলো দেওয়া আছে, ঠিক আছে। তার মানে কি 13 উত্তর কী হবে? অনেকে মনে হয় দুর্বা গাছ মনে করতে পারবে, দুর্বা গাছ কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে যে ভুট্টা। ভুট্টার কথা যেহেতু উল্লেখ আছে তার মানে ভুট্টাই উত্তর। পাইরুভেক অ্যাসিড অসম্পূর্ণরূপে বিজারিত হয়ে কি উৎপন্ন করে? পাইরুভেক অ্যাসিডের তোমরা অবাচ্য শোষণে দেখতে পারবা যে দ্বিতীয় ধাপে পাইরুভেক অ্যাসিড বিজারিত হবে প্রধানত ল্যাকটিক অ্যাসিড ক্ষেত্র বিশেষে ইথানলে উৎপন্ন হয়। তার মানে কি অসম্পূর্ণ যেতে কি উৎপন্ন করে, তার মানে যেহেতু এখানে মানে ক্ষেত্র বিশেষে নাই, তার মানে ক্ষেত্র বিশেষ না থাকলে সবসময় দিবা ল্যাকটিক অ্যাসিড। যদি ইথানল থাকো তারপর মিথানল অ্যালকোহল আছে, তবে দরকার নেই। গ্লুকোজের দেওয়ানোর ফলে তৈরি হয়, তো জানো গ্লুকোজের দেওয়ানোর ফলে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু পানি এবং 8টি অণু এটিপি, 2 অণু এটিপি, 6 অণু এটিপি, এগুলো না 8টি অণু এটিপি, যেহেতু 6 অণু কার্বন ডাইঅক্সাইড আছে, তার উত্তর হচ্ছে ক। স্যার হেন্স ক্রেবস পেশায় কী ছিলেন? এখানে লেখা আছে প্রাণ রসায়নবিদ, কিন্তু মেন বইয়ে লেখা হবে অনেকে দেখবে রসায়নবিদ, বাট এটা কিন্তু উত্তর হবে না, উত্তর হবে প্রাণ রসায়নবিদ। প্রাণ, প্রাণ কথাটা আসছে, প্রাণ কথাটা কেন যুক্ত হয়েছে এটা তোমরা একটু বিস্তারিত বলে জানতে পারবে। আচ্ছা সমস্যা নেই। শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু এটিপি উৎপন্ন হয়? এই যে এটা কিন্তু অনেক আমি দেখছি বেশিরভাগ স্টুডেন্ট মিস্টেক করে দিয়ে দেবে 8 অণু, কিন্তু তোমরা পড়ো না যে শ্বসনের বিক্রিয়ায় দেওয়া আছে উৎপন্ন হচ্ছে 2 অণু পাইরুভেক অ্যাসিড, 4 অণু এটিপি, এর মধ্যে 2 অণু এটিপি এখানে খরচ হয়ে যায়, আর 2 অণু NH2 আর কি থাকে। আর এখানে মানে উৎপাদিত বস্তু হচ্ছে 2 অণু এটিপি, কিন্তু নিট উৎপাদন হচ্ছে 6 আর 2 কত 8, কিন্তু এখানে তো বলছে প্রক্রিয়ায় কত অণু এটিপি উৎপন্ন হয়, এখানে তো আর তোমাদের নিট বলা নেই। এটা অনেকে ভুল করেছে দেখছি গতবার, অনেক ছাত্রছাত্রী এটা নিয়ে গবেষণা আছে। তেমন উত্তর কি এটা মনে রাখতে হবে যে এটা আসলে উত্তর হবে কি, উত্তর হবে হচ্ছে ক, 4 অণু এটিপি, ঠিক আছে। যদি নিট এন লাগাই দিত তার মানে হচ্ছে 8। আর শক্তির মূল উৎস কি? এটা সবাই জানে, সূর্য, এটা নিয়ে লাভ নাই। কিন্তু এটিপি হবে না, বায়ু এনার্জি হবে না, এগুলো তো জীবদের জন্য। চালক সময়ের জন্য প্রয়োজনীয় উপাদান কয়টি? এটা তো জানো 4টি, পানি, কার্বন ডাইঅক্সাইড, আর তোমাদের ক্লোরোফিল ইত্যাদি। তার মানে কি 3 আর 4 এটিপি এবং NADPH+, এটা কি আত্মীকরণ শক্তি বড়, এটা জানো, কারণ এখানে সকল শক্তি তারা আবদ্ধ করে রাখে এবং প্রয়োজনীয় সেই শক্তি সরবরাহ করে থাকে। আত্মীকরণ শক্তি নিয়ে কিন্তু একটা এমসিকিউ হয়, এটিপি তারপর FDH2 দিয়ে দেয়, নিচে দিয়ে দেয় NADH2, তার মানে কি কোনটাই সঠিক? 1 আর 3 হবে, কারণ এটিপি আর NADH2 বাদে অন্য যেগুলো থাকবে এগুলো হবে না। কত তরঙ্গ বিষয় সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়? সালোক সংশ্লেষণ ভালো হয়, এটা রেঞ্জ তোমরা জানো, এরা আমার কথা নেই, মানে সরি 21 তো 680 নিনোমিটার, তাই সঠিক 480, 680। সাধারণ প্রক্রিয়ায় জীবদের দৈনিক কত ঘন্টা? এটা 24 ঘন্টা। এর জন্য সবার শ্বসন বিক্রিয়ায় মোট কত এটিপি উৎপন্ন হয়? সবার শ্বসন না, যেই বলুক শ্বসনে বিক্রিয়া করলো 8টি অণু এটিপি, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু NADH2, না এখানে 6 অণু কার্বন ডাইঅক্সাইড। এটিপি ভেঙে কী উৎপন্ন হয়? প্রথমে AMP, পরে হলো GTP। 24 কী হবে? ঘ। কত তাপমাত্রায় ভার্না জলের সম্পূর্ণ এটা
দরকার নেই, এটা আমরা একটা বাড়তি কোশ্চেন নিয়েছি, সমস্যা নেই, এটা বাদ করে দিই। কেলভিন চক্রবর্তী কত সালে নোবেল পুরস্কার পান? নোবেল পুরস্কার পান এটা জানো সবাই, 1961 সালে নোবেল পুরস্কার তো মেলভিন কেলভিন নাম অনুসারে। তারপর 27-এর প্রশ্নে কি বলা হচ্ছে যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে রুটি বাক্যে বাক করেন ব্ল্যাকম্যান 1905 সালে। যেগুলি দীর্ঘ রাত্রির উদ্ভিদ, চন্দ্রমল্লিকা, এগুলো মেন বইয়ে দেওয়া নেই, তবে আসতেও পারে না আসতে পারে। ক্রেপ চক্রের মধ্যে কত এফডিএসটি উৎপন্ন হয় এটা তোমরা জানো, যেখানে কি 2 অণু এফডিএসটি, 2 অণু জিটিপি উৎপন্ন হয়, আর বাকিগুলো 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু এনএডিএসটি উৎপন্ন হয়। ক্রেপ চক্র আবিষ্কৃত হয় কত সালে? এটা মেন বইয়ের বাইরে দরকার নাই, এটা বাদ লেখা দিই, তার মানে পড়তে সুবিধা হবে। তোমরা একটু ভিডিওটা দেখো কষ্ট করে, সমস্যা নেই। ক্রেপ চক্র কোথায় সম্পন্ন হয়? এটা তোমরা সবার চেষ্টা 4টা ধাপ পারবে। একটা গ্লাইকোল অ্যাসিড, এসিটাল কোয়ে সৃষ্টি, ক্রেপ চক্র, আর একটা হচ্ছে ইলেকট্রন প্রবর্তন। এর মধ্যে গ্লাইকোল অ্যাসিড আর এসিটাল কোয়ে এগুলো হচ্ছে সাইটোপ্লাজম, আর ক্রেপ চক্র কি মাইটোকন্ড্রিয়া। তেমন উত্তর কি? এক্সিসের খ। আলোক নিরপেক্ষ পর্যায়ে উদ্ভিদ কোনটি? শসা। পাইরুভেট অ্যাসিড কয় কার্বন C3H পরবর্তীতে মনে কি 3 কার্বন। উদ্ভিদ দিনরাত কি গ্যাস উৎপন্ন হয়? উদ্ভিদের দিনরাত এটা তো সবাই জানো যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। চন্দ্রমল্লিকা কী ধরনের? এটা হচ্ছে ছোট দিনের উদ্ভিদ। ক্রেপ চক্রে নিট উৎপাদন হয়, যে নিট উৎপাদন বলছে এখন, এটা নিট উৎপাদন করলে 8 অণু এটিপি। তা বলতে পারো 36-এর ক। ও না, তোমাদের বলছে ক্রেপ চক্রে, দেখছো আমারও মাথা সমস্যা হয়ে গেছে। ক্রেপ চক্রে নিট উৎপাদনে জন্য তো গ্লাইকোল অ্যাসিড বলে না, ক্রেপ চক্রে 24, ওইটাতে 6, এভাবে মিলে তোমার 8টি শূন্য এটিপি হয়। মানে গ্লাইকোল অ্যাসিডে 8, 24 আর 8 কত 32, আর এথিটাল কোয়ে হচ্ছে 6, কত 38। তার মানে ক্রেপ চক্রে যেহেতু এখানে যেটা বলবে এটা দেখে তোমরা উত্তরটা করবে। পাইরুভেট অ্যাসিড যাই তো এ প্রধানত কী উৎপন্ন করে? এটা এসিটাল কোয়ে, এটা দরকার নাই। বায়োলজিক্যাল কোয়ে, বায়োলজিক্যাল কোয়ে একটা আছে শক্তি মোটা, একটা জৈব মোটা। জৈব মোটা বাইন্ডারি কার্বন ডাইঅক্সাইড পরিমাণে একটু আগে দেখেছি 40, 39-এর ঘ, ঠিক আছে। এরপরে নিচে কোনটি C3 উদ্ভিদের উদাহরণ? এটা জানো তোমরা যে C3 উদ্ভিদের ঘাস, C3 আম দেখলেই তোমরা এটা দেখাতে পারবে, সমস্যা নেই। যে আজকে 40টা পর্যন্তই দেখালাম। তোমরা এটা SC25-এর জন্য একটা গুরুত্বপূর্ণ, আর SC26 যারা বই শুরু করছো তাদের জন্য গুরুত্বপূর্ণ। এর আগে আমি এই 1 থেকে এই 10 পর্যন্ত উত্তর আমি প্রথম ভিডিওতে দিয়েছি। তোমরা যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারো, সমস্যা নেই, বলবো না যে এত বেশি এটা শেয়ার করো। তোমরা জাস্ট উপকৃত হলে একটা লাইক দিয়ে দিও, ওকে। এখানে আমি 11 থেকে 40 পর্যন্ত করেছিলাম। যদি ভালো লাগে কমেন্টস করো, তারপর আমি আরও উত্তর কি দেবো। এটা কোষ্টিকার, তারপর উত্তর আছে, তারপর আমি একটু বুঝিয়ে দিলাম আর কি তোমরা কীভাবে। এগুলো কিন্তু সব ভালো করে পড়তে হবে। এখান থেকে কমন 2-3টা MCQ শিওর পাবা, ওকে। সো একটু সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লাগে তার মানে একটু কমেন্ট করে দিও যে 2টা বা আরও 10টা বা 12টা বা বাকি MCQগুলো, অর্থাৎ এখানে তো আর 50টা আছে, আর 10টা আমি ইচ্ছা করলে দিতে পারতাম, তাহলে তোমাদের উপর নির্ভর করে দিয়েছি। তোমরা ভিডিওটা একটু দেখো ভালো লাগলে, ওকে। সবাইকে আদাব, নমস্কার।